তোমরা সংসারের মাঝে থেকে সংসারকে বাদ দিয়ে নাও। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিল, চিৎকার করে বলেছিল যে আমি যে আজ সন্ন্যাস গ্রহণ করলাম, আমার মতো করে কেউ যেন আর সন্ন্যাস গ্রহণ না করে। কলিযুগে কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে তার নাকি ধর্ম হবে না, স্বয়ং ভগবান নিজেই বলেছে। তাহলে সংসারকে বাদ দিয়ে নয়, সংসারের মাঝে থেকে। অনেকেই বলে সংসার ধর্ম, বড় ধর্ম, সংসার করলেই ধর্ম করা হয়ে যায়, তা নয়। তাহলে বললেন সংসার ধর্ম, সংসার এবং ধর্ম দুটোকেই ঠিক রাখতে হবে। শুধু সংসার করলেও ধর্ম হবে না, শুধু ধর্ম করলেও ধর্ম হবে না। তাহলে সংসারের মাঝে থেকে দেহ আমার থাকবে সংসারে, কিন্তু মনটি থাকবে আমার গোবিন্দের চরণে। ধ্যান সুবর্ণ সুযোগ, ধ্যান সহজ পদ্ধতি করে দিল প্রভু আমাদের পাষণ্ড দুরাচারী ব্যভিচারী প্রতিটি জীবের জন্য। কিন্তু ধ্যান সুবর্ণ সুযোগ পেয়েও কোনোদিনও ভগবানের চরণের পাশে কি দাঁড়িয়ে বললাম না, প্রভু হে প্রভু, জন্ম দিয়েছে একটি সুন্দর সাধের দেবদুর্লভ মানব, যে মানব জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেবতা পর্যন্ত তোমার চরণে অঞ্জলি দেয়, একটি প্রার্থনা করে, প্রভু একবার আমাদের মানব কুলে পাঠিয়ে দাও, একবার আমাদের মানব জন্ম দাও, যে জন্ম পেলে আমরা তোমাকে নববিধা ভক্তির দ্বারা ডাকার মতো করে ডাকতে পারবো, যে জন্ম পেলে আমরা বদলে হরিনাম কৃষ্ণ নাম করতে পারবো। কিন্তু ভগবান করুণা কৃপা করে জন্ম দিল মানব কুলে, কিন্তু মানব কুলে জন্ম পেয়ে আমার আমিত্ব বিষয় বাসনা শুধু আমার আমার করে গেলাম, কিন্তু একদিনও ভাবলাম না যে আমিটা আসলে কি। জগতের সমস্ত কিছু আমার, কিন্তু এই আমি বলা বিষয়টা আমি কার? এই চৈতন্য জ্ঞান হয়েছিল কার? না আমাদের ঈশ্বর গোস্বামীর এক গোস্বামী, সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে ডেকে বলেছিল, প্রভু এই যে জগতে আমার আমার করছি, বলো প্রভু আমিটা আসলে কার? সেদিন বলেছিল সনাতনকে, প্রভু দেখো সনাতন, আজ তুমি যে প্রশ্ন করলে আমাকে, এ প্রশ্ন শুধু তোমার নয়, তোমার মতো করে প্রত্যেকটি জগৎ জীবের এই একটি প্রশ্ন, যে আমি কি, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, আমার কর্তব্য কি, এবং কর্তব্য অন্তে আমি কোথায় ফিরে যাব। সনাতন জগতে শুধু তুমি নও সনাতন, প্রত্যেকটি জগৎ জীব হচ্ছে নিত্য কৃষ্ণ চরণের দাস। এই নিত্য কৃষ্ণ চরণের দাসত্ব ভুলে গিয়ে জীব যখন মায়ার দাসত্ব পেল, তখন প্রত্যেকটি জগৎ জীব ভুলে গেল ভগবানের কথা। সেই আমাদের পূর্ব প্রতিশ্রুতি, পূর্বের জ্ঞানকে উপলব্ধ করিয়ে দেওয়ার জন্য শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হয়ে ভগবানত্ব ভুলে গেল, ভক্ত ভাব ধারণ করে জগৎ জীবকে কৃষ্ণ নাম করে কাঁদানোর জন্য প্রভু আজ নিজেই ধুলাই করে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কিন্তু ভগবান তো জগৎ জীব উদ্ধারের জন্য কাঁদছে, কিন্তু আমরা কি করলাম? জন্ম পেলাম সুন্দর একটি মনুষ্য জন্ম, কিন্তু এই সুন্দর মনুষ্য জন্ম পেয়ে প্রাণ গৌর হে একদিন তোমায় ভালো তোমায় ভালোবাসিলাম,
ছিলাম না গো একদিন তোমায় ভালো আমি বসলাম না গো আমি ভালোবাসলাম না গো প্রভু আমি কি করলাম আমি কি করলাম এইভাবে একদিন তোমায় ভালো তোমায় আমি কি করিলাম এইভাবে হবে সে একদিন তোমায় ভালো আমি বসলাম না গো আমি কি করলাম এইভাবে তোমায় ভালোবাসলাম তোমায় ভালোবাসলাম না
আমি এইভাবে ভাবে এসে একদিন তোমার ভালো আমি একদিন বাসলাম বাসলাম না গো প্রাণ গৌরহে তুমি কৃপা করে করুণা করে একটি ভজনের জন্ম দিলে, কিন্তু তোমার চরণে কথা দিয়ে এসেছিলাম প্রভু তোমায় ভালোবাসবো, কিন্তু এই জাগতিক জগতের মায়ায় পড়ে তোমায় যে ভালোবাসা দেবার কথা ছিল সেই ভালোবাসা দিয়ে দিলাম আমি জগতের সংসারকে। তুমি অনেক দুরাচারী ব্যভিচারীকে উদ্ধার করে দিলে তোমার কৃষ্ণ নামে। জগায়ে মাথায় এহেন পাপী ছিল, চাপাল গোপালের মতো এহেন দুরাচারী ছিল, তাদেরকে পর্যন্ত তুমি হরিনাম দিয়ে উদ্ধার করে দিলে। কিন্তু প্রাণে গৌর হে